ডেজার্টের মধ্যে আমরা এক রাত ছিলাম বাবল ক্যাম্পে। চারদিকে মাথা উঁচু করে রয়েছে পাহাড়গুলো, ডেজার্ট, ঠান্ডা, আবার দুপুরবেলা তেমনি গরম। কিরকম ছিল আমাদের এই লাক্সারি বাবল রিসর্ট, চলুন আজকের ভিডিওতে আপনাদের সেটাই শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের ট্রিপ প্ল্যান করতেও হেল্প করবে। তাহলে চলুন স্টার্ট করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটা। কলকাতা থেকে আমাদের পৃথিবীর সপ্তম আশ্চর্য পেট্রাকে নিজের চোখে দেখব বলে পৌঁছে গেছি জর্ডান। কি করে পৌঁছলাম, কিভাবে প্ল্যান করবেন, খরচাপাতি বা কীরকম, কোথায় ছিলাম আমরা পেট্রাতে, সমস্ত ভিডিও অলরেডি আমরা শেয়ার করেছি। যদি চান আই বাটন আর ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, চাইলে দেখে নিতে পারেন। জর্ডানের পেট্রা দেখা আমাদের কমপ্লিট। এরপর আমরা রওনা হলাম ওয়াদিরামের উদ্দেশ্যে। রাস্তাতেই দেখলাম ডেজার্টের মধ্যে দাঁড়িয়ে থাকা এই ট্রেনটা। স্মৃতি উস্কে দিল সেই বিখ্যাত সিনটা, আমাদের বাঙালিদের প্রিয় গোয়েন্দা ফেলুদা। মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছে ট্রেন, আর ফেলুদা তোপসে জটায়ু উটের পিঠে ধাওয়া করেছে। গাড়ির ভেতরে বুঝতে পারিনি, বাইরে নেবে বুঝলাম মরুভূমির মধ্যে চলছে দুর্দান্ত হাওয়া, সাই সাই আওয়াজ। কিছুক্ষণ ছবি টবি তুলে আবার গাড়িতে রওনা দিয়ে পৌঁছে গেলাম ওয়াদিরাম ভিজিটার্স সেন্টারে। সেই সকালবেলা ব্রেকফাস্ট খেয়েই হোটেল থেকে চেক আউট করেছি। তারপর তো পেট্রা ঘুরেছি বেশ কিছুক্ষণ। তারপর সোজা ড্রাইভ করে পৌঁছে গেলাম ওয়াদিরামের ভিজিটার্স সেন্টারে। এটা একটা রেস্ট এরিয়া বলা যেতে পারে। এখানে ফুড পার্কও রয়েছে, লাঞ্চেরও টাইম হয়ে গেছে। এখানে রয়েছে সাজানো বাফে। প্রথমে একবার চোখটা বুলিয়ে নিলাম কি কি রয়েছে বাফে মেনুতে। এখানে বাফের কস্ট হচ্ছে 12 জর্ডানিয়ান দিনার করে পার হেড। তবে যা দেখলাম মেনু সাজানো রয়েছে খুব একটা মনোপুত হলো না 12 জর্ডানিয়ান ডিনার পার হেড দিয়ে খেতে। বরঞ্চ স্ন্যাক্স মেনুতে ওদের রয়েছে কিছু আইটেমস যেগুলো ইন্ডিভিজুয়ালি পে করা যাবে, আর বেশ কস্ট এফেক্টিভ। মনে তো হলো পেটও ভরে যাবে। জর্ডানে অন দ্য ওয়ে যতবারই আমরা খেতে দাঁড়িয়েছি মেনু মোটামুটি যা থাকে সেমই মোরাললেস, আর কস্টও 12 জর্ডানিয়ান দিনার করে থাকে পার হেড। এখানে প্রচুর আইসক্রিমসও রয়েছে, আর এখানের আইসক্রিম কিন্তু আমাদের ইন্ডিয়ান আইসক্রিমের থেকে টেস্ট আর টেক্সচারে আলাদা। বেশ কিছু নতুন নতুন ফ্লেভারও রয়েছে, অনেকটা জিলোটো টাইপের খেতে। আর দাম পড়বে, যদি ছোট কাপসে নেন তাহলে সেগুলো 3 জর্ডানিয়ান দিনার করে, আর যদি কোণে নেন তাহলে পড়বে সেটা 5 জর্ডানিয়ান দিনার। পাহাড়ে ঘেরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি আউটসাইডে বসেও লাঞ্চ করতে পারেন, কিন্তু আমরা ভেতরে বসাটাই প্রেফারেবল মনে করলাম, কারণ বাইরে ভীষণ একটা বালির ঝড় মতো দিচ্ছিল। আর ইতিমধ্যে আমাদের খাবারও এসে হাজির হয়ে গেছে। ভেতরে দেখলাম প্রচুর সিনেমা আর ওয়েব সিরিজের ছবি লাগানো, যেগুলো এই অঞ্চলে শুটিং হয়েছে। আর আমাদের খাবারও এসে গেছে। এই একটা খাবার পড়েছে 7 জর্ডানিয়ান ডিনার, আর কোয়ান্টিটি দেখেই বুঝছেন যে মোর দ্যান এনাফ। আর হ্যাপি যখন আইসক্রিম দেখেছে, না নিয়ে কি আর ছাড়ে, ও নিয়েছে চকলেট আইসক্রিম। এটা কস্ট পড়েছে 3 জর্ডানিয়ান দিনার। লাঞ্চ শেষ করে আমরা 3:30টার সময় এখান থেকে আবার রওনা দিলাম। আমরা এখন একটা পার্কিং এরিয়াতে এসেছি। এখানে আমাদের গাড়ি পার্ক করে রাখা থাকবে, আর অন্য একটা গাড়ি আমাদের নিয়ে যাবে আমাদের বাবল ক্যাম্পে। ডেজার্টে কিন্তু আর মিনি ভ্যান চলবে না, এইখানে কিন্তু 4 হুইল ড্রাইভই দরকার। তাই আমরা মেমোরিজ অফ আয়েশা বাবল ক্যাম্পে যেখানে বুকিং করেছি, ওনারাই কিন্তু এই গাড়ি আমাদের পাঠিয়ে দিয়েছেন। লাগেজ তুলে দিয়েছি ভেতরে, আর আমরা বসবো বাইরে, কারণ ডেজার্ট সাফারি এখন থেকেই শুরু হয়ে গেল। আর সাফারি কি কখনো ভেতরে বসে করা যায়? এখন আমরা চলেছি ল্যান্ড অফ মুন বা ওয়াদিরামের ডেজার্টের মধ্যে দিয়ে, আর দুপাশে রয়েছে স্যান্ডস্টোন আর গ্রানাইটের তৈরি পাহাড়। এই ওয়াদিরাম কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর প্রোটেক্টেড এরিয়া। এখানে বহু প্রিহিস্টোরিক ইনস্ক্রিপশন পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসেছি আমাদের বাবল ক্যাম্পে। আমরা এক রাত থাকবো লাক্সারি বাবল ক্যাম্প মেমোরিজ অফ আয়েশাতে। আমাদের ট্রাভেল কোম্পানি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে সব কিছু। প্রথমেই রিসেপশনে নিয়ে যাই চলুন আপনাদের। খালি বাবল ক্যাম্পের নামেই নয়, প্রত্যেকটা জিনিসেই মালুম দিচ্ছে লাক্সারি কেন বলা হয়েছে। আস্তে আস্তে আপনারাও দেখে বুঝতে পারবেন যে লাক্সারি কোন লেভেলের হতে পারে। আর আমরা তো একদম মন্ত্রমুগ্ধর মতো চারদিকে দেখছি।
এই রকম ডেজার্টের মধ্যে ঝাঁ চকচকের রিসর্ট কাকে বলে? মেমোরিজ অফ আয়শাতে কিছু টেন্টসও রয়েছে, আর এরকম ব্লু কালারের যে দেখছেন ডোম শেপের বাবল রিসর্টও রয়েছে। আপনারা যেরকম সুবিধে সেরকমই কস্ট অনুযায়ী বুকিং করতে পারেন। আর চারদিকে ঘিরে রয়েছে স্যান্ডস্টোনের তৈরি লাল লাল পাহাড়গুলো। চাঁদের দেশে থাকার এক রাতের অনুভূতি কতটা যে লাক্সুরিয়াস হতে পারে সেটা বাবল ক্যাম্পের মধ্যে এসে আরও স্পষ্ট হয়ে গেল। জাস্ট লুক অ্যাট ইট, অসাধারণ। পুরোটা সি থ্রু, আর প্রত্যেকটা ফার্নিচারের মধ্যেই রয়েছে একটা লাক্সুরিয়াস টাচ। সেটা আলোই বলুন, ওয়ালপেপারই বলুন, বেডই বলুন, পর্দাই বলুন, কিংবা স্যান্ডেলিয়ার। এক রাতের জন্য নিজেকে বেশ মহারানীর মতোই মনে হচ্ছে। বিছানায় শুয়ে এক টুকরো আকাশও আপনি দেখতে পাবেন। রাতের অন্ধকারে তারায় ভর্তি হয়ে যায়, চারদিক অসাধারণ লাগছে দেখতে। আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু এই রকম বাবল ক্যাম্পে থাকার অভিজ্ঞতা আমাদের জন্য কিন্তু প্রথম। এখানে দেখলাম 3টে ঝোপ্পার মতো ঝুলছে, তবে এর ইউটিলিটি কি সেটা সন্ধেবেলাতেই টের পাওয়া গেল। একটা ভালো রিসর্টে যা যা অ্যামিনিটিস থাকে এই রকম একটা ডেজার্টের মাঝখানে তার প্রত্যেকটা রয়েছে এই মেমোরিজ অফ আয়শা বাবল ক্যাম্পে। চলুন প্রথমেই আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। একটা বেসিন রয়েছে, আর দেয়া রয়েছে বিভিন্ন টয়লেট্রিজ, কমপ্লিমেন্টারি ওয়েস্টার্ন কমোড রয়েছে, আর সব কিছুই ঝকঝকে তকতকে। হেয়ার ড্রায়ার রয়েছে। আপনার মনেই হবে না ভেতরে ঢুকে পড়লে যে আপনি ডেজার্টের মাঝখানে রয়েছেন। আর গ্লাস দিয়ে সেপারেটেড একটা শাওয়ার এরিয়াও রয়েছে। হট অ্যান্ড কোল্ড ওয়াটার সাপ্লাইও এখানে অ্যাভেলেবেল। ডেজার্টের মধ্যে এর থেকে কি বেশি আর লাক্সুরিয়াস আশা করা যায়। চলুন এরপরে রুম ট্যুরটা আর একটু ভালো করে আপনাদের দিই। বেডটা তো যথেষ্ট বড়, তার সামনে দুটো সুন্দর মোড়া টাইপের বসার জায়গা রয়েছে। বেডটা যথেষ্ট সফট অ্যান্ড কমফোর্টেবল, এসিও রয়েছে, আর বিউটিফুলি ডেকোরেটেড প্রত্যেকটা ফার্নিচার। আর এই ডেকোরেশনের মধ্যেও রয়েছে স্থানীয় আর্টের একটা ছোঁয়া। বেডের দুপাশে রয়েছে দুটো বেডসাইড টেবিল, আর এই কফি ইউনিটটাও বেশ ইউনিক। হট কেটেলের সাথে রয়েছে কফি মেশিন, যেখানে আপনি এক্সপ্রেসো বানিয়েও খেতে পারবেন। বেডসাইড ল্যাম্প থেকে শুরু করে খাটের ইন্ট্রিকেট কাজ সব কিছুর মধ্যেই একটা গোল্ডেন টাচ রয়েছে। এক্সট্রা পার্সনের জন্য উল্টো দিকে একটা সোফা কাম বেড, দুটো চেয়ার আর একটা টেবিল রয়েছে, আর যথেষ্ট স্পেসিয়াস রুমটা। আর ইউএসপি তো হলো এই রুমটার যে সি থ্রু ব্যাপারটা, পুরোটা গ্লাস প্যানেল দিয়ে তৈরি করা। একদম 360 ডিগ্রি ভিউ পাবেন আপনি ওয়াদিরাম বা ল্যান্ড অফ নুনের। যদি জর্ডান প্ল্যান করেন তাহলে আইটিনারিতে তো অবশ্যই ওয়াদিরাম থাকবে। আর ওয়াদিরামে কিন্তু এরকম ডেজার্টের মধ্যে আরও প্রচুর টেন্ট রয়েছে, কিন্তু আমরা যে টেন্টটায় রয়েছি না, মেমোরিজ অফ আয়শা, যদি পকেট পারমিট করে বলবো এক রাত্রির জন্য অবশ্যই থাকতে। যেরকম এক্সপিরিয়েন্স আপনাদের হবে গ্যারান্টি যে সারা জীবন মনে রাখার মতো। এবার আসি রুম রেন্টের ব্যাপারে। আপনি বিভিন্ন সাইটে সার্চ করলে এদের বিভিন্ন অফারেও রুম রেন্ট পেয়ে যাবেন। আমরা আলাদা আলাদা করে কিছু রুম রেন্ট পে করিনি বলে বলতে পারবো না। আমরা আমাদের যে ট্রাভেল ডেস্ক খাইতান এয়ার ট্রাভেলস, পুরো একটা 5000 USD পে করেছিলাম, যার মধ্যে আমরা পেট্রা, ওয়াদিরাম আর ডেড সিতে যে 3টে হোটেলে ছিলাম সমস্ত ঘোরাঘুরি, টিকিটস, সমস্ত কিছু, গাড়ি, এভরিথিং ইনক্লুডেড ছিল। তো আপনারা যদি এই বাবল ক্যাম্পে থাকতে চান তাহলে আপনি আমাদের যে ট্রাভেল এজেন্সি তার সঙ্গেও যোগাযোগ করতে পারেন, আর যদি চান তাহলে নিজেরাও কিন্তু বুকিং করতে পারেন বিভিন্ন সাইট থেকে। তবে দেখবেন সেটা যেন অবশ্যই অথরাইজড সাইট হয়, কারণ এখন কিন্তু প্রচুর ফ্রড কেসও শোনা যাচ্ছে এই সব ব্যাপারে। সত্যি কথা বলতে কি, এই রকম বিলাসবহুল ক্যাম্পে বা রিসর্টে আমি তো প্রথমবার থাকলাম, আর সত্যি নিজেকে কুইন অফ ডেজার্টই কিন্তু মনে হচ্ছিল।
এখানে অনেককেই দেখছিলাম প্রি ওয়েডিং শ্যুটিংয়ের জন্যও আসছেন অথবা হানিমুনের জন্য, কিন্তু পারফেক্ট ডেস্টিনেশন বলবো এই ওয়াদি রামের মেমোরিজ অফ আয়েশা বাবল ক্যাম্প। আসার পথে ওয়াদি রামের ভিজিটার সেন্টারে থেমেছিলাম, সেখানে 50টারও বেশি দেখলাম স্পট রয়েছে, ওখানেও আপনি সাফারি বুক করতে পারেন কিংবা রিসর্টে বললেও ওনারা সাফারি বুক করে দেন। এখন বাজে হচ্ছে বিকেল 5টা আর আমরা যাচ্ছি এখন সাফারির জন্য। চলুন, মরুভূমিতে করবো এবার আমরা সাফারি। আমরা এই সময় একটা সানসেট সাফারি নিয়েছি আর সকালবেলাও আর্লি মর্নিংয়ের একটা সাফারি রয়েছে। তবে আমাদের এই সাফারিটা কিন্তু আমাদের ট্রাভেল ডেস্কই আগে থেকে অর্গানাইজ করে দিয়েছে। সাফারিতে যখন যাবেন মোটা জ্যাকেট, চশমা, টুপি, জল এগুলো কিন্তু অবশ্যই ক্যারি করবেন সাথে। ভ্যালি অফ মুনে এক অপূর্ব সানসেটের সাক্ষী হয়ে রইলাম আমরা। ডেজার্ট সাফারি করে আমরা আবার ফিরে এসেছি বাবল ক্যাম্পে। বাইরেতে অন্ধকার নেমে আসার আগে ভাবলাম চারদিকের পাহাড়ে যে আলোর খেলা চলছে সেটা আরেকটু উপভোগ করা যাক। আকাশে প্লেনগুলো যাচ্ছে আর নানা রকম নকশা এঁকে দিয়ে যাচ্ছে আকাশে, সেটাই হাঁ করে চেয়ে দেখছিলাম আমরা তিনজনে। ঘড়ি ঘোরাচ্ছেও জোরে দৌড়চ্ছে, আর এই প্রতিটা মুহূর্ত যাতে সারা জীবন আমরা চেরিশ করতে পারি তাই চটাপট কিছু ছবিও তুলে ফেললাম। আর ক্রেডিট গোজ টু হ্যাপি আমাদের এত সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য। রুক্ষতার মধ্যে সৌন্দর্য, এটাই এখানকার বৈশিষ্ট্য। বাইরে আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, রাত বাড়লে আমরাও চলে গেলাম ডিনারে। ওদের ডাইনিং হলটা তো দেখে একদম কি বিশাল যে ডাইনিং হল, আর এটাও কিন্তু একটা ডোম শেপের। বিশাল বড় টেন্ট, ওপরে ঝুলছে প্রচুর স্যান্ডেলিয়ার, ছকমক করছে আলোতে, হালকা একটা মিউজিক বাজছে। আর কত বিশাল যে বড় এই ডাইনিং হলটা সেটা আশা করছি ভিডিওতে দেখেই আপনারা কিছুটা আন্দাজ লাগাতে পেরেছেন। আর খাবার তো যাকে বলে মেলা, যা কিছু চান সবই পেয়ে যাবেন। ফ্রুট বাস্কেটে কত রকম যে ফল আছে কি বলবো, তার সাথে স্যুপ তো রয়েছে। আর সবচেয়ে বেশি ভালো লাগলো এদের প্রেজেন্টেশনগুলো, এখানকার বেশ ইউনিক টোকরি বা ঝুড়ির মধ্যে ফলগুলো রাখা। যেহেতু বিভিন্ন প্রান্ত থেকে এখানে ট্যুরিস্টরা আসে তাই সবাইকার টেস্টের কথা মাথায় রেখেই কন্টিনেন্টাল থেকে শুরু করে এখানকার স্থানীয় খাবার দাবার সমস্ত কিছুরই আয়োজন করা রয়েছে ডিনার বাফেতে। স্যালাডই যে কত রকমের রয়েছে সাজানো তার কি বলবো। এখানে এসে প্রচুর অলিভ খেয়েছি, অলিভও যে কত রকম হতে পারে সেটা এখানে এসেই প্রথমবার টেস্ট করলাম। ডিনারটা এনাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড, ডিনার ব্রেকফাস্ট দুটোই বেসিক্যালি ইনক্লুডেড। এই যে র্যাপটা এটা আমরা ইজিপ্টেও খেয়েছিলাম, আঙুর পাতা তার মধ্যে র্যাপ করে ভেপারে তৈরি হয়, দারুণ খেতে। আর যেটা বলছিলাম যে ডিনার আর ব্রেকফাস্ট বাফে ইনক্লুডেডই থাকে, কারণ ডেজার্টের মাঝখানে আপনার অন্য কোথাও গিয়ে খাবার খাওয়ার অপশানও কিন্তু নেই, তাই আপনাকে এখানেই খেতে হবে। আর প্যাকেজটাও ওনারা সেইভাবেই দিয়ে থাকে। মিষ্টির প্রতি আমার লোভ বেশি, তাই জন্য প্রথমেই ক্যামেরা নিয়ে চলে গেছি ডেজার্ট কাউন্টারে। আর কি টেম্পটিং সমস্ত ডেজার্ট সাজানো রয়েছে থরে থরে। কি চাই আর কি টেস্ট করতে চান, একদিনে তো সব টেস্ট করে ওঠাও সম্ভব নয়। মেন কোর্সে রয়েছে প্লেন রাইস, তার সাথে মিটও রয়েছে, আলুর একটা চিজ দিয়ে মাখা মতো জিনিস রয়েছে, আর পাস্তা রয়েছে, ফিশ, চিকেন, ল্যাম, এখানে চিকেন ফ্রাইড রয়েছে। আর দেখি হ্যাপি একটা বেশ ইন্টারেস্টিং জিনিস নিয়েছে, ওরা একটা টেবিলে গিয়ে বসুক তারপরে আমিও আমার থালাটা সাজিয়ে নিয়ে যাব। চারদিকটা দেখুন কি সুন্দর, আর ওপরে বড় বড় স্যান্ডেলিয়া ঝুলছে। কি যে বিশাল ডাইনিং এরিয়াটা, না দেখলে বিশ্বাস করা যায় না। প্রচুর লোক একসাথে বসে কিন্তু এখানে খেতে পারবে। এটা একটা চিকেনের কোফতা মতো, আর এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগলো। হ্যাপি নীলাঞ্জন দুজনই নিয়েছে। এখানে জিজ্ঞেস করতে বলল। এই ডিশটার নাম হচ্ছে জার্ব,
আর রাইসের সঙ্গে অনেকটা বিরিয়ানি স্টাইলেই বানানো হয়, কিন্তু ল্যাম্ব চিকেন দিয়ে এটাকে নাকি মাটির নিচে রান্না করা হয়। খুবই ফ্লেভারফুল একটা আইটেম, মাস্ট ট্রাই। এখানকার আর একটা লোকাল ডিশ নাম হচ্ছে মনসফ বা মান্ডিও বলা হয়ে থাকে। পেট্রাতে ট্রাই করেছি আর এখানে জার্বটাও ট্রাই করলাম। অনেকটা আমাদের বিরিয়ানি ধাঁচের হলেও জিনিসটা কিন্তু প্রিপারেশন ওয়াইজ আলাদা। আর পুরোটা পেটে না ধরলে ঠেলা ঠেলে একদম সোজা ভাবছি কলকাতাতেই নিয়ে চলে যাব। হ্যাপি পছন্দ করে বেছে নিচ্ছে ওর ডেজার্টগুলো, ছোট্ট ছোট্ট পিসেসে কাটা। একটা সুবিধে যে নষ্ট কম হয় আর অনেক রকম কিছু টেস্টও করা যায়। আপনি ভেজ হন কিংবা নন ভেজিটেরিয়ান, এদের যা অপশন আছে পেট ভর্তি করেই আপনি খেতে পারবেন। এরপর রাত্রিবেলা ঠান্ডা কনকনে ডেজার্টের মধ্যে দিয়ে আমরা আবার আমাদের বাবল ক্যাম্পে ফিরে গেলাম। ঘুটঘুটে অন্ধকার আকাশে তারাগুলো হীরের মতো জ্বলছিল। কখন যে চোখ লেগে গেছে জানি না। পরদিন ভোরবেলা ঘুম ভেঙে গেল। মর্নিং ফ্রম ওয়াদিরাম, দারুণ জায়গা। আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 7টা মতো। আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করে আমরা এখানে একটা সাফারি রয়েছে, ডেজার্ট সাফারি, তারপরে আমরা যাব হচ্ছে ডেড সি। তো একের পর এক ভীষণ থ্রিলিং ভিডিওগুলো আসতে চলেছে, একদম মিস করবেন না কিন্তু। আর আমরা তো এখানে চুটিয়ে এনজয় করছি, দুর্দান্ত জায়গা। আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে। বলছিলাম না, এই ঝোপ্পাগুলো পরের দিন বুঝতে পেরেছিলাম কেন দিয়েছিল। কি যে সফট, একদম যে টেডি বিয়ারের ফারগুলো হয় সেরকম, তেমনি গরম। এগুলো পরে একটু শান্তিতে চারদিকটা আমরা ঘুরে বেড়াতে পারছিলাম। যা কনকনে ঠান্ডা, সত্যি এখানে এই জিনিসগুলো কিন্তু ওনারা যা দিয়েছেন বেশ হেল্পফুল। অ্যাজ এক্সপেক্টেড ব্রেকফাস্টেও কিন্তু এখানে রয়েছে এলাহি আয়োজন। কত রকম যে খাবারের আইটেম, সব খেয়ে তো আর শেষ করা যাবে না। তবে হ্যাঁ, খেতে ভালোবাসি, নতুনত্ব যাই দেখি টেস্ট তো অবশ্যই করি। আর বেসিক যে ব্রেকফাস্টের জিনিসগুলো সেগুলো তো রয়েছে, তার সঙ্গে রয়েছে বেশ কিছু এক্সোটিক জিনিসপত্র। সসেজ রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে। আর এই ডিশটার নাম ফুল। বিভিন্ন মশলা, অলিভ অয়েল দিয়ে এই যে ডালটা, এটাকে মিক্স করে খেতে হয়। পেট্রাতে খেয়েছিলাম আমরা, বেশ ভালো লেগেছিল। বয়েলড এগ রয়েছে, চাইলে অমলেট সানি সাইড আপও ওনারা করে দেবেন আপনারা যদি অর্ডার দেন। আর প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে, অলিভ তো রয়েছে, আর বিভিন্ন ধরনের চিজ। কত রকম যে চিজ এখানে ট্রাই করতে পেরেছি, আর বেশ এক একটা কিন্তু ইউনিক খেতে। কোল্ড মিটও রয়েছে। তো আপনি যদি খেতে ভালোবাসেন, নতুনত্ব চাখতে ভালোবাসেন, তাহলে তো কোনো কথাই নেই, একদম ফুল পয়সা ওসুল বলা যেতে পারে। এই চিজটাই দেখুন না, ওপরে একটু লঙ্কা আর কালো জিরে ছড়ানো। বিভিন্ন ধরনের ক্রসেন, বান, কত যে আইটেম বলে বোঝাতে পারবো না। যে যার পছন্দ মতো ব্রেকফাস্ট নিয়ে একটা টেবিলে বসে তাড়াতাড়ি খেয়েও ফেলতে হবে, কারণ টাইমে বেরোতে হবে। আমাদের একটা মর্নিংয়ে ডেজার্ট সাফারি রয়েছে, একবারেই কিন্তু আমরা চেক আউট করে বেরিয়ে যাব, কারণ তারপরে আমরা রওনা দেব ডেড সি এর উদ্দেশ্যে। রুমের ফার্নিচারগুলোর মতো ডাইনিং এরিয়াতেও দেখছিলাম খুব ইন্ট্রিকেট কাজ করা, আর বেশ নতুনত্বভাবে সাজানো। কিন্তু ডিনারের টাইম রাতের অন্ধকারে বোঝা যায়নি। এখন দেখুন পর্দাটা সরিয়ে দিয়েছে আর চারদিকে লাল পাহাড় ঘিরে রয়েছে। অপূর্ব এক দৃশ্য, তার সঙ্গে মনপসন্দ খাবার, ব্যাস আর কি চাই। আপনি যে মোটা টাকা খরচা করে এখানে রয়েছেন, এক সেকেন্ডের জন্য মনে হবে না যে পয়সাটা জলে গেল। ওয়ান নাইট স্টে আমাদের এই বিলাসবহুল লাক্সারি ক্যাম্পে দুর্দান্ত কাটল। এরপর ব্যাগ নিয়ে সোজা রওনা দিলাম। প্যানারোমিক 12 ছিল আমাদের বাবল রুমের নাম্বার, আর প্যানারোমিক তো বটেই। আর এখানে যেটা লেখা রয়েছে, আই লাভ আয়শা ইনডিড। এখানে থাকার পর আমরাও কিন্তু প্রেমে পড়ে গেছি। আয়শা শব্দটা এসছে একটা অ্যারাবিক ওয়ার্ড থেকে, আর এর অর্থ হলো প্রসপারিটি।
যে বিলাসিতার মধ্যে আমরা এক রাত কাটালাম, আর সেটা যে সারা জীবন আমাদের স্মৃতির মণিকোঠায় জ্বলজ্বল করবে, তাতে কোনো দ্বিধা তো নেই। মনটা একটু খারাপও লাগছে, কারণ বড্ড তাড়াতাড়ি মনে হলো যেন শেষ হয়ে গেল। তবে যেখানে এটা শেষ হলো, সেখানেই আবার শুরু হতে চলেছে আর একটা দুর্ধর্ষ জায়গার জন্য যাত্রা। আমরা একদম ফুল রেডি লাগেজ নিয়ে, ঘড়িতে 8:10 মতো বাজে, আর আমরা এবার রওনা দেব ডেজার্ট সাফারির জন্য, আর ওখান থেকে ডেড সি। কনকনে ঠান্ডা মরুভূমি, দারুণ স্মৃতিকে সাথে নিয়ে গাড়ি ছুটলো আমাদের ল্যান্ড অফ মুন ওয়াদিরামকে বাই বাই করে ডেড সিয়ের দিকে, যেখানে জলে ভেসে থাকতে হলে সাঁতার জানার কোনো দরকার নেই। তাহলে দেখা হচ্ছে পরের দিন সেই অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতার সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রোম, রেলিশ অ্যান্ড এনজয়।